তাহলে আমাদের বায়ার কিওয়ার্ড রিসার্চের জন্য একটা মেসেজ দিতে পারে এরকম, হ্যালো ডিয়ার, আই নিড অ্যান এসইও এক্সপার্ট। আমার একজন এসইও এক্সপার্ট দরকার ফর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের জন্য একজন কিওয়ার্ড রিসার্চের জন্য একজন এসইও এক্সপার্ট দরকার। তার একটা কোম্পানি আছে ফ্রিল্যান্সিং ট্রেনিং, তার কোম্পানির নাম এটা, তার অর্গানিক গ্রোথ এত। তো তার মেইন টেক্সট এটা যে তার কি দরকার, আই নিড 100 কিওয়ার্ড উইথ হাই চার্জ ভ্যালু। তার কি দরকার, 100টা কিওয়ার্ড দরকার, চার্জ ভ্যালু বেশি হইতে হবে, মিনিমাম 600 মানে 600 র্যাঙ্ক, মানে 600 প্রতি মান্থলি তার চার্জ ভ্যালু র্যাঙ্ক থাকতে হবে 600-র উপরে। তাহলে সে বলছে উইথ হাই চার্জ ভলিউম, লো ক্যাডি, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি লো হইতে হবে এবং লো কম্পিটিশন হইতে হবে। তার টার্গেট কিওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং ট্রেনিং। এই কিওয়ার্ডের বিনিময়ে, এই কিওয়ার্ডের আলোকে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। লোকেশন হচ্ছে বাংলাদেশ। এখানে যদি ইউএস থাকতো, কানাডা থাকতো, তাহলে আমাকে ওই লোকেশন ধরে আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হতো। তার বাজেট হচ্ছে $30। সে তোমাকে $30 দিবে। তার দরকার 100টা কিওয়ার্ড। কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, চার্জ ভলিউম 600-র উপরে থাকতে হবে, লো ক্যাডি হইতে হবে, লো কম্পিটিশন হইতে হবে। চার্জ ভলিউম বেশি হইতে হবে, লো কম্পিটিশন হইতে হবে। তাহলে এইগুলো করে দিতে পারলে মূলত তোমাকে কিওয়ার্ড রিসার্চের জন্য টাকা দিবে। তো এই ধরনের কাজগুলো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারে অনেক আছে। আমরা যদি এখানে কিওয়ার্ড লিখে চার্জ দিই কিওয়ার্ড রিসার্চ, তাহলে এই ধরনের কিওয়ার্ড রিসার্চ অনেকেই করতেছে। এই যে কিওয়ার্ড রিসার্চ ফর বেস্ট এসইও রেজাল্ট, এখানে গেলে আমরা এই যে দেখতে পারতেছি যে 15টা বেস্ট কিওয়ার্ড রিসার্চ করে দিবে, তার জন্য $40 নিবে, 25টা করে দেবে $55 নেবে, 70টা নিবে $35 নেবে। এরকম অনেকেই কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট আছে, তারা বিভিন্ন প্যাকেজে বিভিন্ন সেল করতেছে তাদের কাজগুলো। হ্যাঁ, 150টা করে দিবে, আগে ছিল 15, এখন $13 করে দিবে। 300টা করে দিবে $27, 600টা করে দেবে $40। এরকম অনেকেই সার্ভিস দিচ্ছে ভালো। যদি আমরা কিওয়ার্ড লিখে সার্ভিস দিয়ে চার্জ করি, এখানে কাজ পাওয়ার সংখ্যা খুবই বেশি। কেন, মাত্র মানুষ কাজ করতে 4400 জন। কতজন, 4400 জন। কাজ ভালোই মোটামুটি আছে। এই যে 1600, 200, 1K, মানে মোটামুটি কাজগুলো মানে মার্কেটে আছে, দিচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে এটা নিয়ে কাজ করলে আমরা অল্প সময়ে ফাইবারে সাকসেস হইতে পারবো। মাত্র 4000 মানুষ কাজ করে, 4000 সারা ওয়ার্ল্ডে 4000 মানুষ অলরেডি ফাইবারে আছে, 4400 প্লাস এই মুহূর্তে অনলাইন অ্যাক্টিভ আছে এই মুহূর্তে, মানে এই সময়, এই টাইমটার সময় অ্যাক্টিভ আছে। তাহলে 4400 প্লাস এই মাত্র এখন এই সময় অ্যাক্টিভ আছে বা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তাহলে এটা অল্প সময় আছে। আমরা যদি এখন গিয়ে আপলোড করি তাহলে কত হবে, 4405 না বা 6 চলে যাবো আমরা। তারপর যদি র্যাঙ্ক করে তাহলে আস্তে আস্তে আসা শুরু হবে। তাও যদি থাকি 4500, তাও আমরা অল্প সময়ে এটাকে ধরতে পারবো। মানে এই ডিমান্ডটা যদি কাজ শিখি তাহলে অল্প সময় করা যাবে। আমি অন্য সব স্কিল লিখে সার্চ করি, যেমন গ্রাফিক ডিজাইন বা যাই হোক। গ্রাফিক ডিজাইনের মধ্যে, গ্রাফিক ডিজাইন তো অনেক বড় সেক্টর। লোগো ডিজাইন দিয়ে দিই, লোগো ডিজাইন দিয়ে যদি কাজ করতে চাই এই সময়, তাহলে দেখো 1,60,000। তাহলে এখন আমরা কোনোদিনও টিকতে পারবো না, আমার গিগ চলে যাবে 1,60,002 চলে যাবে। তাহলে সেখান থেকে 1,01,000 আসা কতদিন, একদিনে সম্ভব না। তাহলে এখানে আমরা টিকবো না। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ যেহেতু করতেছি, এটা টিকার সম্ভাবনা আছে। 4000 মানে কি 4-5 দিন বা 1 মাস 2 মাস ওয়েট করলে এটা আস্তে আস্তে 400-তে 500-তে এরকম আস্তে আস্তে হয়তো 4-এ আসতে পারে, র্যাঙ্ক করতে পারে, অ্যাকাউন্টটা র্যাঙ্ক করানো যেতে পারে। বাট এখানে যত এসইও র্যাঙ্ক করি, এখানে টপ সেলার আছে, লেভেল 2 আছে, লেভেল 1 আছে, তাদেরকে টপ, তারাই তো মনে করে 1 লাখের মতো আছে। তাহলে তাদেরকে পার করে আসাটা আমার একদিনে সম্ভব না, বা এই 6 মাসে 1 বছরেও সম্ভব না। মানে এত কম্পিটিশন এখানে। তাহলে আমরা যে কাজটা শিখছি কিওয়ার্ড রিসার্চ, এখানে কম্পিটিশন খুবই কম, মানুষ পারে না বিধায়, ধৈর্য নাই দেখায় অনেকেই করে না। এই স্কিলটা যদি শিখতেছি তাহলে এই স্কিলটা ডিমান্ড আছে, বাজারে মানুষ পারে না, অনেকেই করতেছে না, মানে সবাই পারে না দেখেই তো করে না, তার জন্য ডিমান্ড কম।
যে ডিমান্ড গুলো বেশি, মানে মানুষ পারে দেখে তো বেশি বেশি ঢোকে, সার্ভিস গুলো বেশি বেশি খোলে। যেহেতু এই ডিমান্ডটা মানুষ পারে না, তাই সার্ভিসও কম খোলে। তাহলে এই সার্ভিসটা শিখে আমি অল্প সময়ে ধরতে পারবো, ক্লায়েন্ট গুলো নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করছি আগে। তাহলে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য ক্লায়েন্টে তোমাকে বলেই দিছে যে কি কি লাগবে। তোমার ক্যাডি লাগবে, চার্জ ভলিউম লাগবে, লো কম্পিটিশন লাগবে। আর একটা দিতে পারে, হয়তো তোমার এক্সাম্পল দিতে পারে ডিএপিএ বেশি হতে পারে। ডিএপিএ এটা তো ডোমাইন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি, এইটা তো এখন লাগে না, এটা যেহেতু নাই এটা দরকারও নাই। বেশিরভাগ এইগুলো দেয়। কম্পিটিশন লো আর হচ্ছে ক্যাডি, ক্যাডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এইগুলো বেশি চায়। তাহলে এইটার বিনিময়ে আমরা একটা শীট তৈরি করব। তো ক্লায়েন্টের কোম্পানির নাম কি ছিল, এই যে এখানে তার কোম্পানি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর কি কিওয়ার্ড, নিশ কিওয়ার্ড কি ছিল, ফ্রিল্যান্সিং ট্রেনিং। তাহলে আমরা এখানে একটা নিশ কিওয়ার্ড লিখে দেবো উপরে। তারপর কিওয়ার্ড আইডিয়া লাগবো, চার্জ ভলিউম লাগবো, সিপিসি লাগবো, লো কম্পিটিশন লাগবো, এসি ও ডিফিকাল্টি অর্থাৎ কেডি। এটার সংক্ষিপ্ত আমরা যে কেডি লিখছিলাম সেইটাই মূলত এটা। হ্যাঁ, এখানে কম্পিটিশন, এখানে কম্পিটিশন হবে। তাহলে আমাদের কি হবে, নিশ কিওয়ার্ড, কিওয়ার্ড আইডিয়া, হাই চার্জ ভলিউম অর্থাৎ চার্জ ভলিউম, সিপিসি রেট, সিপিসি কস্ট পার ক্লিক, তারপর কম্পিটিশন, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ র্যাঙ্কিং ডিফিকাল্টি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এই জিনিসটাই ক্লায়েন্ট চাইছে। তাহলে এইগুলো বের করতে হবে আমাকে, তাই না? এইগুলো বের করার জন্য আমরা প্রথম কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিবে। ক্লায়েন্টের যে কিওয়ার্ডটা ছিল ফ্রিল্যান্সিং ট্রেনিং, এইটি কিওয়ার্ড নিয়ে আমাকে অনেকগুলো কিওয়ার্ড বের করতে। আমরা যখন গুগলে সার্চ করতে তখন অনেকগুলো সাজেস্ট করতেছে, একটা দুইটা তিনটা চারটে এরকম সার্চ করতে। তাহলে আমরা একটা থেকে আরো একটা পাইলাম, আরো একটা পাইলাম, তিনটা পাইলাম। তাহলে তিনটা কপি করে আমরা শিটে রেখে দেবো। অথবা একটাতে চার্জ দেওয়ার পর নিচের দিকে গেলে আরো আমাদের অনেক কিছু সাজেস্ট করবে। এইগুলো আমরা কপি করে নোটপ্যাড আগে নিয়ে রাখবো। নোটপ্যাডে নেওয়ার পর এইগুলো কপি করে আমরা শিটে উঠায় দেবো। এইভাবে কি করবো, শিটের মধ্যে বসায় দেবো। হ্যাঁ, ধরো এই জায়গায় শিটের মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করলে এটা বসে যাবে। তাহলে আমরা কি করলাম, এইগুলো রিসার্চ করলাম। তাহলে এইগুলোর কি চার্জ ভলিউম কেমন, এগুলো তো আমরা জানি না, তাই না? তাহলে আমরা কিওয়ার্ড আইডিয়া পাইছি, এভাবে কিওয়ার্ড বের করতে হয়। আরো অনেকগুলো টুলস আছে, সেই টুলসের বিনিময়ে আমরা কিওয়ার্ডগুলো বের করতে পারবো। যদি এখানে কিওয়ার্ড আইডিয়া লিখে সার্চ দেই তাহলে আমাকে অনেক কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিবে, তাই না? আমরা আইডিয়া তো পেলাম, অনেকগুলো খুঁজে বের করলাম, অথবা ব্রেন স্ট্রং এর মাধ্যমে আমরা একটা একটা করে কিওয়ার্ড রিসার্চ করে বের করলাম। ধরো ফ্রিল্যান্সিং ট্রেনিং, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং শপ, ফ্রিল্যান্সিং অনলাইন সেলার, ফ্রিল্যান্সিং কোর্স সেলার, এরকম আমরা মাথা থেকে বের করে বসালাম বা গুগল থেকে হেল্প নিলাম অনেক জায়গা থেকে। আবার আমরা চাইলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিলে অনেক টুল পাবো, তাই না? কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড আইডিয়া, আমরা যদি আইডিয়া জেনারেট করি, কিওয়ার্ড আইডিয়া লিখে সার্চ দিলে আমাদের অনেকগুলো টুল সাজেস্ট করবে, যেমন এই টুল, এরকম সব টুলই থাকবে। সেই টুলের মধ্যে আমরা ওই কিওয়ার্ডটা দিয়ে দেবো। ফ্রিল্যান্সিং ট্রেনিং লিখে দেওয়ার পর ফাইন্ডে ক্লিক করলে আমাদের হয়তো কিছু লোকেশন টোকেশন চাইতে পারে, দিয়ে ফাইন্ডে চাপ দিলাম। তারপর এখানে ইন্ডাস্ট্রি চাচ্ছে, ইন্ডাস্ট্রি বিজনেস, যেহেতু সার্ভিস বা এডুকেশনাল সার্ভিস। এখানে কোন দেশ ছিল, বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিলে ওরা অনেক রিসার্চ করে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবে আমাদের। এখান থেকে সেই কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি, তাই না? এবার কপি করে, হ্যাঁ, কপি করে আমরা এখানে নিয়ে যাইতে পারি। এখানে অনেক কিছু দেওয়া আছে আর অনেক কিছু নাই, যেমন র্যাঙ্কিং ভলিউম অর্থাৎ চার্জ ভলিউম দেওয়া আছে, প্রতি মাসে চার্জ ভলিউম দেওয়া আছে, কম্পিটিশন দেওয়া আছে, বাট কেডি দেওয়া নাই। আর এটাও দেওয়া আছে, সিপিসি রেটটাও দেওয়া আছে। তাহলে তিনটেই পেলাম, শুধু কেডি পাইলাম না, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে গেল অলরেডি। তাহলে আমরা চাইলে এটাকেও কপি করতে পারি, পুরো শিটটাকে।
এটাকে কপি করে আমরা এখানে নিজে পেস্ট করতে পারি। হ্যাঁ, তাহলে সার্চ ভলিউম, সিপিসি রেট, এটা হাই সিপিসি রেট দেখাচ্ছে এখানে, এইটাই হবে এই জায়গায়, এটা হবে এই জায়গায় লো কম্পিটিশন। তাহলে আমাদের এই ঘরটাকে ডিলিট করে দেবো, এই ঘরটাকে কপি করে নিয়ে কাট করে নিয়ে আসবো কন্ট্রোল এক্স, আর এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করবো। এটাকেও তাই, কন্ট্রোল এক্স তে কাট, এখানে এসে কন্ট্রোল ভি। তাহলে এইটা বাদ রইলো শুধু। তাহলে একবারে এতগুলো রিসার্চ করে ফেললাম আমাদের এক সময়, বাট আমাদের ক্লায়েন্ট বলছিল 600 নিচে নেওয়া যাবে না, তাহলে এগুলো তো বাদ যাবে অবশ্যই, এগুলোতে নিয়ে লাভ নাই আমাদের, তাই না? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে তো পড়তেছে না, তাহলে এগুলো বাদ, এগুলো লাগবে। তাহলে এগুলো আমরা রিসার্চ করে ফেলাম। টুলসও বলতেছে, আবার অন্য অন্য জাতীয় আমরা পাচ্ছি নিচে, সেগুলো পেলাম। তাহলে আমরা কিওয়ার্ড আগে প্রথমে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, এগুলো আগে যেগুলো করছি সেগুলো রিসার্চ করতে হবে, মেন কথা আমাদের। তো এইগুলো আমাকে রিসার্চ করতে হবে, এখন বাকিগুলো সেম। তাহলে আমার এইগুলো নিব কোথায়, কপি করে আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাবো। আবার কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি, এখানে গেলে অনেকগুলো সাইড আসবে, এখানে সাইডের শেষ নাই, এই যে 2 3 4 5 7 আরো গাদি টুলস আছে, একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, কোটি কোটি ওয়েবসাইট আছে। তো আমরা সবগুলোতে ট্রাই করবো, একটা একটা করে দেখবো হয় কিনা। এখানে পাইবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, এখানে পাবো, সবগুলোতেই কাজ করবে। আর আমরা বেশিরভাগ এটা মজের মধ্যেই পাচ্ছি, তাই না? এই মজ বারের মধ্যেই তো পাচ্ছি, তাহলে তো অন্য কোনো টুল লাগতেছে না আমাদের। এই মজটা ওপেন করলে এটার মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে। অথবা তুমি যেটা পাচ্ছেও না, যে স্কোরটা তুমি মনে করতেছো যে হচ্ছে না, আমার পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তুমি সেই স্কোরটা চার্জ দিতে পারো। ধরো ডিফিকাল্টি পাচ্ছেও না, তাহলে আমরা কি করতে পারি, র্যাঙ্কিং ডিফিকাল্টি চেকার লিখতে পারি, কি র্যাঙ্কিং ডিফিকাল্টি চেকার লিখে, চেকার টুল লিখে চার্জ দিতে পারি। টুল লিখে চার্জ দিলেই অনেক টুল পাওয়া যাবে, ফ্রি টুল। হ্যাঁ, লিখে চার্জ দিলে এইসব টুল শুধু ডিফিকাল্টি চেকার পেজ, এগুলো কি শুধু ডিফিকাল্টি চেকার, আমরা যেটা পাচ্ছি না সেটা সে বের করে দিচ্ছে। তাহলে আমি যেটা পাবো না সেটা তো আমি তো আলাদা টুলস ইউজ করতেইছি, আর আমরা যদি পাই সেগুলো কি কি পাইছি এটার মধ্যে থেকে, এগুলো তো পাইলাম, সবই পাইছি, শুধু ডিফিকাল্টি পাইনি। তাহলে এই টুলটা আমরা সেভ করে রাখতে পারি, তাই না? এই টুলের মধ্যে আমরা যদি কিওয়ার্ডটাকে চার্জ দেই, তারপর যদি আমরা এখানে মজার মধ্যে যদি এটা চার্জ দিই, দিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করি, অ্যানালাইজে ক্লিক করি, এই যে ডিফিকাল্টি 23, তার মানে গ্রিন, তার মানে সবুজ। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট ডিফিকাল্টি, এখন কি বললাম তোমাদের, কোনটা লো, এখানে লো মানে এটি লো মানে ভালো, ভালো দেখে লো, আর এখন রেড মার হয়ে গেলে হাই হয়ে যাইতো। লো দেখার দরকার নেই, আমার দরকার এইটা, বুঝা গেছে না? এইটি ডিফিকাল্টি লো, এখানে কি বলছে বায়ার, লো ক্যাডি, লো ক্যাডি মানে কি, ক্যাডির স্কোরটা লো হইতে হবে, লোর মধ্যে থাকতে হবে। ডিফিকাল্টি কি, ডিফিকাল্টিটা লো হইতে হবে, কম্পিটিশনও লো হইতে হবে, দুইটাই আলাদা, কম্পিটিশনও আলাদা, ক্যাডিও আলাদা, দুইটারই কিন্তু আলাদা, বাট দুইটাই লো হইতে হবে, শুধু চার্জ ভলিউমটা বেশি হইতে হবে। তাহলে মজবারে আমি চার্জ দেওয়ার পর কি পাইলাম, ডিফিকাল্টি দেখাচ্ছে লো, সবুজ, তাহলে সবুজ দেখালে এটা নিতে পারবো আমরা। তাহলে এটা কপি করে আমরা তার ডিফিকাল্টির যে স্কোরটা ছিল সেটা এখানে বসায় দিলাম, তাই না? মূলত এইভাবে বের করতে হয় সাধারণত, তাহলে সবগুলো তো এইভাবে বের করতে পারবো আমরা এখন। তাহলে আমি বের করতে পারবো, তোমরা বের করতে পারবে না কেন? আমি তো এখানে চেষ্টা করলে সবই বের করতে পারতেছি, আমার টুল কোনো সমস্যা করছে? কোন টুলস কোনো সমস্যা করতেছে না। তাহলে আমি এখনই তো 20টা করে ফেলতে পারবো এক ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগবে না 20টা করতে। এখানে শুধু টেস্ট করবো, অ্যানালাইজ করবো, ডিফিকাল্টি বের করে দেবে। যেহেতু এই টুলের মধ্যে শুধু একটাই বাদ ছিল আমাদের, তাহলে এটা হলো 23, তাহলে এটাও আমরা কপি করতে পারি। ডিও বের করে দিচ্ছে, ডোমাইন অথরিটি, যদি ক্লায়েন্ট বলতো ডোমাইন অথরিটিও দেখায়ও, তাহলে ডোমাইন অথরিটি আমরা দিয়ে দিতে পারতাম। এটা আসলে নোটপ্যাড ইউজ করলে ভালো,
নোটপ্যাড ইউজ করলে লেখাটা ঠিক মতো থাকে, তাছাড়া লেখা বোর্ড হয়, অমুক হয়, বিভিন্ন সময় প্রবলেম হয়। তাহলে এরকম সবগুলোতে আমি বের করতে পারবো। আর দেখালাম না এটা, তাহলে আমরা কি করলাম, প্রথমে চার্জ ভলিউম বের করব, সিরিজ রেট বের করব, কম্পিটিশন লো হইতে হবে। তো এখানে এই টুলে তো সবই বের করে দিল, এই টুলটা ব্যবহার করলে তো আমি সবই পাচ্ছি, তাই না? এখানে কিওয়ার্ড, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া যাচ্ছে, দেখি এখানে ওরা কি বলে। দেখে আমরা বাকিগুলো তিনটে পেস্ট করে দেখি তারা কি কিছু দেয় কিনা আমাদের। এখানে যেহেতু বক্স ধরে দিছে, তো আমরা এখানে রিলোড দিতে বলছি। সেটা কাজ করতেছে না, যেহেতু এটা আমাদের দরকার নাই। তারপরে এখানে আছে এগুলোতে চার্জ দেওয়া যাচ্ছে। এই যে এই টুলস এর মাধ্যমে কি পেলাম আমরা, কিওয়ার্ড গুলো নিলাম দরকার পড়ে, যেহেতু এগুলো পাচ্ছি না আমরা অন্য টুল দিয়ে ইউজ করলাম, বাট কিওয়ার্ড আইডিয়া তো পেলাম, এতগুলো কত আইডিয়া দিচ্ছে, তাহলে আমার তো সারাদিন খোঁজা লাগলো না। এটা যদি কপি করে নিই আমি, কপি কপি করে সিটের মধ্যে রাখি, পরে রিসার্চ করলাম, সমস্যা কি? তাহলে তো আমার 100-200টা হয়ে গেল এখনই, তাহলে একদিনেই কাজ ডেলিভারি দেওয়া সম্ভব। লাস্টে আর একটা টুল আমাকে সাজেস্ট করে দিল, এই টুলের থেকে, এই টুল থেকে, এই যে কিওয়ার্ড টুলস, এই টুলস সাজেস্ট করে দিল, তাই না? এগুলো দেখালো না, বাট নিলাম না, সমস্যা কি? অন্য জায়গাতে চার্জ করে করে খুঁজে বের করলাম, বাট কিওয়ার্ড তো পাইছি, তাই না? একটা তো দিছে ফ্রিতে, তো কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ড গুলো তো আমি আর অতগুলো সারাদিন রিসার্চ করা লাগবে না, তাহলে 1 ঘন্টা আমি কিওয়ার্ড রিসার্চটা পেয়ে গেলাম। এখন এইগুলোর ভ্যালু গুলো বের করতে হবে, তাই না? এগুলো ভ্যালু গুলো পরে বের করলাম, দরকার পরে চার্জ দিয়ে দিয়ে বের করলাম। আমরা কি করলাম, বিভিন্ন টুলস আছে কিওয়ার্ড চার্জ দেওয়ার, সেই সব টুলে যা চার্জ দিলাম এটার কেমন ভ্যালু, তাই না? এই যে মিডিয়াম, ক্যাডি মিডিয়াম দেখাচ্ছে 100, এটা ঠিক মতো দেখাচ্ছে না, এটা পেইড টুল তো এটা দেখাবে না। তুমি আরো যে টুল গুলো আছে সেগুলোতে সার্চ করো, সেগুলোতে তো দেখাবে। এটা হচ্ছে নাকি ভলিউম এত কম দেখাচ্ছে, কারেন্টে তো আগে সিলেক্ট করতে, আমি কারেন্ট সিলেক্ট করে নিই তো আগে। এখানে যে ভলিউম ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, তাই না? তাহলে যেটাতে কারেন্টের দরকার নাই সেটা আমি যাবো কেন, তাই না? এই যে এখানে কারেন্ট্রি সিলেক্ট করা যায়, তো এই যে সবগুলোতে কারেন্ট্রি সিলেক্ট করা যায়। তাহলে আমরা এইগুলো মোটামুটি যেগুলো টুল বের করে দিল, সেই টুলের মাধ্যমে চার্জ দিয়ে দেখবো আসলে এটার চার্জ রেজাল্ট কেমন। অনেকগুলো টুলস আছে, গাদি টুলস বের হচ্ছে, টুলস এর শেষ নাই। এই যে মাত্র 87, তাহলে এই কিওয়ার্ড তো নিয়ে লাভ নাই আমাদের, তাই না? তাহলে অন্য কিওয়ার্ড নিতে হবে। এটা খুলতে তো কার্ড লাগবে সবার, কার্ড লাস্টের দিকে দেখাবো। এখানে দেখাচ্ছে কত, 1000 মানুষ সার্চ করে, লো কম্পিটিশন, তাই না? তাহলে এটা নিতে পারি মোটামুটি, বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা সার্চ করে বের করতে পারি। অথবা চার্জ ভলিউম, মান্থলি চার্জ ভলিউম, কিওয়ার্ড চার্জ ভলিউম লিখে চার্জ দিলে অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আসবে। হ্যাঁ, সেখানে লিখে সার্চ দিলে এই যে এইসব টুলগুলো চলে আসবে, কত টুল আসছে, তাই না? এখান থেকে যে কোনো একটা ইউজ করলা, করে দেখলে তার মান্থলি চার্জ ভলিউম কেমন,
হ্যাঁ, তাহলে এইগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, চার্জ করে আমরা ফিল্টার করে নিতে পারি, অল্প সময়ের কাজ, বেশি সময়ের কাজ না, ভালো মতো করলে হয়ে যাবে। যেমন এটা বাংলাদেশ নাই, আর আমাদের ক্লায়েন্ট হবে বেশিরভাগ ইউএসএ, তাই না, কানাডা, তাহলে তাহলে ওই সময় আমাদের এত প্রবলেম পড়বে না, বাইরের দেশের কান্ট্রিগুলোতে কোনো প্রবলেম পড়বে না। এই যে চার্জ ভলিউম অল্প এগুলোতে, হ্যাঁ, তাহলে এরকম দেখতে পাবো প্রত্যেকটা সাইটে কাজ করবে, ফ্রিতে কাজ করবে, কোনো প্রবলেম নাই। সবসাথে ভালো ব্যবহার হয় সেমরাশ। সেমরাশ এটা হচ্ছে পেইড টুল, যেহেতু পেইড টুল সাধারণত সব সময় করতে দেয় না, এটা পরে তোমাদের পেইড কিনতে হবে। না, চ্যাট জিপিতে ঠিক মতো রেজাল্ট দিবে না। বোঝা গেছে? এই যে এখানে দেখো ভলিউম টলিউম সব দেখাবে, বাট এটা তোমাকে পরবর্তীতে কিনতে হবে, বা যেহেতু না দিচ্ছে না, যেহেতু আমরা কি করতে পারি, অন্য অ্যানাদার অনেকগুলো সাইট মিলে রিসার্চ করতে পারি, হ্যাঁ। বাট আমাদের সবচেয়ে জনপ্রিয় টুল কোনটা, সেমরাশ, তারপর আর একটা হচ্ছে মজ, তারপর হচ্ছে এরাস নাকি যেন ওইটা। আমরা যদি এসইও টুল লিখে সার্চ দিই তাহলে দেখতে পারবো এই যেটা, এইটা, তারপর হচ্ছে এই সেমরাশ, মজ, এইগুলো হচ্ছে পপুলার টুল, এইগুলো দিয়ে সবাই কাজ করায়। তোমরা এগুলোর মাধ্যমে ফ্রিতে যে করে দেখা যায় দেখবেন, না হলে বাইরের টুলগুলো ইউজ করে এই শিটে রিসার্চ করবে, হ্যাঁ, যেভাবে দেখালাম। এভাবে 100টা করতে পারলে $40-50 পাওয়া যাবে। মানে অল্প অল্প সময়ের মধ্যেই কাজ, 1 ঘন্টার মধ্যে কাজ করা সম্ভব যদি পেজ চেষ্টা করি, হ্যাঁ। হ্যাঁ, সফটওয়্যার গুলো যদি ঠিক মতো কাজ করে 1 ঘন্টার মধ্যে। আর পেইড সফটওয়্যারটা যদি ব্যবহার হইতো তাহলে ভালো হইতো। সেমরাশ, তুমি চাইলে সেমরাশ পরবর্তীতে কিনতে পারো, বাংলাদেশে অনেক কোম্পানি আছে তারা প্রোভাইড করে মান্থলি, যখন বড় বড় প্রজেক্ট পাওয়া যায় তখন ব্যবহার করতে কাজ করে, বাট সঠিক রেজাল্ট দিবে না ট্রায়াল ভার্সনে, তোমাকে কিনতে হবে, বাই করতে হবে, তাই না। এখানে যেহেতু অনেক দাম বেশি, তোমরা কি করতে, বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইট টুল 300 টাকায় 1 মাসের জন্য কিনতে পারো, 300 টাকা, 200 টাকায়, এরকম 400 টাকায় 1 মাসের জন্য কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সেমরাশ না চললে অন্য টুল ব্যবহার করবে, ফ্রি টুল সবগুলোতে দেয়, একটু চেষ্টা করতে হবে, এক টুলে না দিলে আর টুলে যাইতে হবে, কারণ ফ্রিতে করতে গেলে তোমাকে একটু হেনস্থ হইতেই হবে, স্বাভাবিক, এক টুলের মধ্যে তো সব পাবে না। আর যদি এক টুলের মধ্যে চাও তাহলে এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কিনতে হবে, সেমরাশ, তারপরে যে এরাস, তারপর হচ্ছে মজ, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতেই হবে স্বাভাবিক। এই তিনটাই বেশি ব্যবহার হয়, চাইলে তোমরা কিনতে পারো। সেমরাশ লেখা সার্চ দিলে বাংলাদেশ প্রাইজ লেখা সার্চ দিলে অনেকেই প্রোভাইড করে থাকে, এই যে সব, যেমন এসইও টুল বিডি, আরো অনেক কিছু আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে তারা প্রোভাইড করে, এখানে গেলে তারা দেখতে পারবে, অল্প টাকায় দেয়। এই 699 টাকায় অনেকগুলো দিচ্ছে সেমরাশ স্পেশাল প্যাকেজ, অনেকগুলো সাইট আছে, সেই সব সাইটে 500-400 টাকায় পাওয়া যায় মান্থলি সাবস্ক্রিপশন, হ্যাঁ।
যখন কাজ আসে তখন একটা মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে করতে পারো। তখন তবে একটু ব্যবহার করতে পারো। হ্যাঁ মান্থলি। হ্যাঁ সেটাই। আপাতত প্রথম কাজের সময় তোমার তো কোনো টুলস নাই, কিছু থাকবে না, তখন এগুলো ইউজ করতে হবে, ফ্রি গুলো ইউজ করতে হবে। ফ্রি তো আর সবকিছু দিবে না, স্বাভাবিক। তোমাকে একটা বন্ধ করে রাখবে, একটা জায়গায় স্টপ করে রাখবে। হ্যাঁ তাহলে সেগুলো তোমাকে অন্য অন্য সাইট থেকে বের করে খুঁজে নিয়ে আসতে হবে, সময় একটু বেশি লাগবে স্বাভাবিক। যখন টাকা আসবে, যখন কাজ হবে, তখন পেড টুল কেনা শুরু করে দেবে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, তখন ওটা ওকে যা বললো তাই ও বের করে দিচ্ছে। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের পর্বটা শেষ। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে ইউটিউব চ্যানেল সেট আপ। তো আমরা আজকে ইউটিউব চ্যানেলটা সেট আপ, বাকি ক্লাসটা দেখবো। হ্যাঁ, তাহলে সবাইকে একটা নিশে চ্যানেল তৈরি করার জন্য বলছিলাম। কে 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 মানে সবাই কোন কোন চ্যানেল ক্রিয়েট করবে? হ্যাঁ মুভি। তাহলে কার চ্যানেল খুলে দেবো? তোমার। আচ্ছা তুমি একটু দুর্বল, তাই তোমারটা খুলে দেবো। তাহলে তোমার জিমেইলটা বলতে হবে আমাকে, জিমেইল আর পাসওয়ার্ড। হ্যাঁ। হুম, আলাদা করে দেবো। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আর কোনো সমস্যা নাই মোটামুটি। তাহলে এইভাবে আগামী ক্লাসে 100টা রিসার্চ করে নিয়ে আসবে আবার। এই যে শেয়ার করবে, ক্লায়েন্টকে যেভাবে শেয়ার করবে আমাকেও সেইভাবে শেয়ার করবে। তাহলে এটাকে ক্লায়েন্টকে শেয়ার করার কি নিয়ম, এবার রিসার্চ করার পর আমরা শেয়ার থেকে এখানে রেস্ট্রিক্ট করা থাকবে এরকম, আমরা এখান থেকে কি করে দেবো, রেস্ট্রিক্ট থেকে এনি উইথ দিস লিঙ্ক এটা করে দেবো। দেওয়ার পরে যে কপি লিঙ্ক, কপি করলে লিঙ্কটা কপি হয়ে যাবে, তখন আমার গ্রুপে যেয়ে এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, এখানে এবার গ্রুপে দিয়ে দিলে আমি দেখতে পারবো, এখানে ক্লিক করলে আমিও দেখতে পারবো, আমারটা তুমিও দেখতে পারবে। হ্যাঁ, এইভাবে করবে। আর যদি এই শিটটা না তৈরি করতে পারো তাহলে কি করবে, কপি করবে। এবার সবগুলো সিলেক্ট করে কপি করে নিয়ে যা তোমার শিটে, আর একটা নিউ ডকুমেন্টে পেস্ট করলে এই ডিজাইনটা চলে যাবে, তাহলে আর সময় লাগবে না। বুঝা গেছে? গুগল শিট তৈরি করতে পারবো না, এই যে এখান থেকে আমরা স্টোর থেকে শিটে যাব, শিটের মধ্যে গেলে এখানে ব্ল্যাঙ্ক শিট নেব, এখান থেকে ব্ল্যাঙ্ক শিটের মধ্যে লিখবো কিওয়ার্ড রিসার্চ। এখানে যেহেতু কিওয়ার্ড রিসার্চ করবো তাই না, এখানে কিওয়ার্ড রিসার্চ লিখলাম। হ্যাঁ, তারপরে এইগুলো লিখতে হবে, নিশ কিওয়ার্ড, সিরিয়াল নম্বর, অমুক তমুক লিখতে হবে। তাই না? যদি এটা নাম বিরক্ত মনে হয় তাহলে আমার যে গ্রুপে যেটা লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে তো এটার মধ্যে লিখতে পারবে না তুমি, তাই না? শুধু ভিউ মোড করা আছে তোমার ক্ষেত্রে, ভিউ দেখতে পারবে। তাহলে তুমি এখান থেকে কি করবে, শিটটা এইভাবে কপি করবে, উপরের সবগুলো কপি করে নিয়ে কন্ট্রোল সিতে কপি করে তোমার শিটে নিয়ে যেয়ে এর ঘরে যে পেস্ট করবে, দেখবো সবগুলো চলে আসবে। তখন এগুলো বড় করে তুমি সঠিক করে নিতে পারবে, ঠিকঠাক করে রিসার্চ করতে পারবে তোমার মতো করে। তাহলে এটা লেখার সময় আর লাগবে না, লেখা লাগবে না টাইটেল গুলো। তাহলে এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো বাসায়। হ্যাঁ।